টাঙ্গাইল জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই বেশ কিছু মিষ্টির দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে দুধ, চিনি ও পাটালি গুড় দিয়ে তৈরি জামুরকির সন্দেশ। ইতোমধ্যেই দারুণ স্বাদের এই সন্দেশের সুনাম ছড়িয়ে পড়েছে চারদিকে। ঢাকা থেকে যাওয়ার সময় এই মিষ্টিটা আমরা বাড়ির জন্য নিয়ে যাই, সবাই খুব পছন্দ করে। গুণগত মানটা এতই ভালো যে বাংলাদেশের কোথাও এরকম গুণগত মানের সন্দেশ পাওয়াটা আমরা আসলে অতীত কোনো জায়গায় আমরা পাইনি। আমাদের পরিবারের আগে থেকেও সবাই এখানে সেই সন্দেশ খায়, আশেপাশে মানুষ খায়। প্লাস আমি তো মূলত দেশের বাইরে থাকি, দেশের বাইরেও মাঝে মাঝে নিয়ে যাই। ভোক্তাদের সন্তুষ্টির জন্য গুণগত মান ধরে রাখতে দুধসহ অন্যান্য খাঁটি উপাদানের ব্যবহারই এই সন্দেশের জনপ্রিয়তার আসল কারণ বলে জানান বিক্রেতারা। আমাদের বংশ পরাক্রম অনুসারে পূর্বের থেকে আমি পর্যন্ত সন্দেশ তৈরি হচ্ছে। এইখানে জল পানির কোনো ফাংশন না, এইখানে কারিগরি ব্যাপারটা হলো তো মূলত অরিজিনাল দুধ দিয়ে আমরা ছানা বানাই এবং নিজের হাতে সব আমরা কাজ করি। এই কারণে মানুষকে ভালো জিনিস খাওয়ানোর জন্য চেষ্টা করি। এখানে কোনো দুই নম্বরে কোনো জিনিস নাই, সব কিছু একদম দেশি গরুর। এই এলাকার যত দুধ আছে দেশীয় গরুর, সেই সমস্ত দুধ আইনা এখানে নিজ হাতে ছানা গাইতে আমাদের নিজস্ব কারিগর, এরা খুব দক্ষতার সহিত এই কাজ করে। এদিকে টাঙ্গাইলের চমচমের পর এবার ঐতিহ্যবাহী জামুরকির সন্দেশের জিআই স্বীকৃতি লাভের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই জামুরকির সন্দেশের মাধ্যমেও টাঙ্গাইলের একটি সুনাম বা প্রসিদ্ধি সারা দেশে এমনকি বিদেশেও বিস্তৃত হয়েছে। এটি মূলত একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি পণ্য, যার সাথে প্রায় ১০০ বছরের ইতিহাস জড়িয়ে আছে। প্রাচীন অনেক পুঁথিতেও এই জামুরকির সন্দেশের এই বিশেষ মিষ্টান্নের উল্লেখ রয়েছে। এই সকল দিক বিবেচনা করেই জেলা প্রশাসন জামুরকির সন্দেশকে জিআই পণ্য স্বীকৃতির জন্য আবেদন করেছে। শিগগিরই জামুরকির সন্দেশ জিআই স্বীকৃতি লাভ করে দেশীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা। বিজয় টিভি নিউজ ডেস্ক।